আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে শেয়ার করব তাওহা টিভি এই চ্যানেলের 3টি ওয়াজ মাহফিলের থাম্বনেল ডিজাইনের পিএলপি ফাইল। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। ফার্স্টেই দেখিয়ে দিব আপনারা কিভাবে ডিজাইনগুলো পিক্সেল ল্যাব অ্যাপস দিয়ে কাস্টমাইজ করবেন। এরপরে ভিডিও শেষে গিয়ে দেখিয়ে দিব কিভাবে আপনারা এই পিএলপি ফাইলগুলো ডাউনলোড করবেন। তো চলুন শুরু করা যাক। তো ফার্স্টে আমি আপনাদেরকে পিএলপি ফাইলগুলো কাস্টমাইজ করে দেখাচ্ছি। তো এই জন্য আমরা পিএলপি ফাইল ওপেন করব। তো জাস্ট আমি একটা ডিজাইন ওপেন করে দিচ্ছি। একটা ডিজাইন আপনাদেরকে কাস্টমাইজ করে দেখালে আপনারা বাকিগুলো নিজে থেকেই কাস্টমাইজ করতে পারবেন এবং বুঝতে পারবেন। তো এখন আমাদের সামনে যে ডিজাইনটি দেখতে পারতেছেন, এই ডিজাইনটি এখন আমি আপনাদেরকে কাস্টমাইজ করে দেখাবো। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে যে লেয়ার অপশন রয়েছে, আমরা লেয়ার অপশনে ক্লিক করে আমাদের যেখানে যে ফটোটা দেওয়া রয়েছে এই ফটোটা চেঞ্জ করে নিতে পারি। বর্তমান যে ফটোটা দেওয়া রয়েছে এই ফটোটা আমরা এখন চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য এখন লেয়ার অপশনে ক্লিক করে আগে যে ফটোটি দেওয়া ছিল সেই ফটোটি জাস্ট ডিলিট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন সেই ফটোটি কিন্তু এখন নেই। এখন আমাদেরকে নতুন একটা ফটো অ্যাড করতে হবে। নতুন ফটো অ্যাড করার জন্য জাস্ট আমরা উপর থেকে প্লাস অপশনে ক্লিক করব, এরপরে ফ্রম গ্যালারিতে ক্লিক করে দিব। এরপরে আমাদের পছন্দ মতো আমরা যে ফটো দিয়ে এখন ডিজাইনটি কাস্টমাইজ করতে চাচ্ছি সেই ফটোটি অ্যাড করে দিব। তো জাস্ট আমি অন্য একটি ফটো অ্যাড করে দিচ্ছি। তো সিম্পলি আমি এই ফটোটি অ্যাড করে দিলাম। দেওয়ার পরে এটাকে এখন আমি ফুল করে দিলাম, এরপরে লক করে দিলাম। লক করা হয়ে গেল। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফটো চেঞ্জ করার কাজ কমপ্লিট। ফটো চেঞ্জ করা হয়ে গেলে এখন আপনাদের যে কাজ সেটা হচ্ছে লেখাগুলো পরিবর্তন করা। লেয়ার অপশনে ক্লিক করে দেখতে পারবেন যে সকল লেখার আলাদা আলাদা লেয়ার দেওয়া রয়েছে। তো আপনি যে লেখাটি চেঞ্জ করতে চান সেই লেখাটির লেয়ারে ক্লিক করবেন এবং লেয়ারটির পাশেই দেখতে পারবেন একটা কলম আইকন রয়েছে। সিম্পলি কলম আইকনে ক্লিক করে দেখতে পারবেন আবার একটা কলম আইকন পাবেন। জাস্ট কলম আইকনে ক্লিক করে এখন আপনার এখানে যা লেখা প্রয়োজন সেই লেখাটি লিখে দিবেন, তাহলেই কিন্তু লেখাটা পরিবর্তন হয়ে যাবে। তো জাস্ট আমি এখানে লিখে দিচ্ছি নতুন ওয়াজ, লিখে ওকে অপশনে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লেখাটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক একইভাবে কিন্তু আপনারা বাদবাকি যে লেখাগুলো রয়েছে সেগুলোও কিন্তু পরিবর্তন করে নিতে পারেন। এভাবে কিন্তু আপনারা এই ডিজাইনগুলো কিন্তু খুব সহজেই কাস্টমাইজ করতে পারবেন। এরকমভাবে যে বাদবাকি যে 2টি ডিজাইন রয়েছে এগুলোও কিন্তু আপনারা ইজিলি কাস্টমাইজ করে নিতে পারবেন। তো যাই হোক, এখন আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে আপনারা এই পিএলপি ফাইলগুলো ডাউনলোড করবেন আপনাদের ফোনে এবং কীভাবে পিক্সেল ল্যাব অ্যাপসে অ্যাড করবেন। ডাউনলোড করার জন্য আপনারা সরাসরি ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন। সেখানে দেখতে পারবেন গুগল ড্রাইভের একটা লিঙ্ক দেওয়া রয়েছে। সেই লিঙ্কটাতে ক্লিক করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন 3টি পিএলপি ফাইল দেওয়া রয়েছে, নাম্বারও দেওয়া রয়েছে 1 2 3। তো জাস্ট আপনাদেরকে এখান থেকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য যেটা ডাউনলোড করবেন সেটার উপর ডাবল ট্যাপ করবেন। ডাবল ট্যাপ করার পরে দেখতে পারবেন এখানে ডাউনলোডের আইকন চলে আসবে। সিম্পলি ডাউনলোডের আইকনে ক্লিক করবেন। এরপর দেখতে পারবেন আপনাদের কিন্তু ফোনে এটা ডাউনলোড হয়ে যাবে। ঠিক একইভাবে কিন্তু আপনারা বাদবাকি যে 2টি রয়েছে সেই 2টিও কিন্তু ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করা হয়ে গেলে আপনারা যে কাজটি করবেন, চলে যাবেন আপনারা পিক্সেল ল্যাব অ্যাপসে। পিক্সেল ল্যাব অ্যাপসে যাওয়ার পর আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে উপর থেকে 3 লাইন অপশনে ক্লিক করবেন। এরপর ওপেন ডট পিএলপি ফাইল এই অপশনটিতে একটা ক্লিক করে দিবেন। এরপর আপনার উপর থেকে দেখতে পাচ্ছেন ডট পিএলপি নামে একটা অপশন, এখানে একটা ক্লিক করে দিবেন। এরপর আপনারা দেখতে পারবেন আপনাদের ফোনের যত ফোল্ডার রয়েছে সকল ফোল্ডারের নাম এখানে শো করবে। জাস্ট এখান থেকে আপনারা যেহেতু এইমাত্র ডাউনলোড করলেন সেহেতু আপনার ডাউনলোড ফোল্ডারেই থাকবে। জাস্ট ডাউনলোড ফোল্ডারে ক্লিক করে দিবেন। দেখতে পারবেন আপনাদের ডাউনলোড ফোল্ডারে কিন্তু সেই পিএলপি ফাইলটির নামটি কিন্তু শো করতেছে। জাস্ট সেটার উপর একটা ক্লিক করে ওপেন অ্যান্ড অ্যাড এই অপশনটিতে একটা ক্লিক করে দিবেন। এরপর ওকে অপশনে ক্লিক করে ব্যাক করবেন। দেখতে পারবেন আপনি কিন্তু পিএলপি ফাইলটি খুব ইজিলি অ্যাড হয়ে যাবে। এরপরে কিন্তু আমাদের প্রথমে দেখানো নিয়মে আপনারা সম্পূর্ণ ডিজাইনটি কিন্তু কাস্টমাইজ করে নিতে পারেন। তো এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদেরকে ডিজাইনগুলো অনেক ভালো লেগেছে। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা পরবর্তী ভিডিওতে আপনারা কোন ধরনের ডিজাইন দেখতে চাচ্ছেন। আর অবশ্যই আপনারা ভিডিওটিকে লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম।